আসসালামু আলাইকুম। মুসলিম হাব চ্যানেলে আপনাকে স্বাগতম। দুনিয়ার জীবনে পারফেক্ট বা নিখুঁত বলে কোনো শব্দ নেই। বিশেষ করে আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে এর সবচেয়ে বেশি সত্য। দুনিয়ার যত সুখী দম্পতি হোক না কেন, তাদের মাঝে মান অভিমান, দুঃখ কিংবা ক্লান্তি থাকবেই। কিন্তু আপনি কি জানেন জান্নাতের দাম্পত্য জীবন কেমন হবে? সেখানে স্বামী স্ত্রীর প্রথম দেখা এবং অপরূপ সৌন্দর্য কেমন হবে? আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব এক অবিশ্বাস্য সুন্দর সত্য, যা জানলে আপনার অন্তর এক অপূর্ব প্রশান্তিতে ভরে যাবে। আসুন আমরা শুরুতে দুনিয়ার দাম্পত্যের অপূর্ণতা নিয়ে একটু ভাবি। দুনিয়াতে অনেক সময় স্বামী স্ত্রী দুজনে অনেক দিনদার হন, তবুও মানুষের স্বভাব বা আচরণের কারণে সংসারে কিছুটা অমিল হতে পারে। আবার অনেক সময় অসুস্থতা, দারিদ্র্য বা বার্ধক্য এসে ভালোবাসার রং ফিকে করে দেয়। অবশেষে মৃত্যু এসে আমাদের সবচেয়ে প্রিয় জীবনসঙ্গীকে আমাদের থেকে চিরতরে আলাদা করে দেয়। কিন্তু জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো বিচ্ছেদ নেই, সেখানে কোনো বার্ধক্য নেই, নেই কোনো ক্লান্তি বা অসুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে মুমিন দম্পতিদের জন্য এক মহান ওয়াদা করেছেন। তিনি সূরা আল মুমিনের ৮ নম্বর আয়াতে বলেছেন, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের প্রবেশ করান স্থায়ী জান্নাতে, যার ওয়াদা আপনি তাদের দিয়েছেন, এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎ কাজ করেছেন তাদেরও। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল পঙ্গময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু একা জান্নাতে যাওয়ার কথা বলেননি, তিনি মুমিন স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে রাখার ওয়াদা করেছেন। ফেরেশতারা যখন জান্নাতি দম্পতিদের স্বাগত জানাবে, তখন এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হবে। তারা বলবে, তোমরা এবং তোমাদের সহধর্মীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। পবিত্র কুরআনে এই চিরন্তন ওয়াদাই প্রমাণ করে যে জান্নাতের দাম্পত্য জীবনই হবে পরম সুখের, যেখানে স্বামী স্ত্রীর প্রথম দেখা হওয়ার মুহূর্তটি হবে অত্যন্ত চমৎকার। আসুন এবার আমরা জানি জান্নাতে প্রবেশের পর স্বামী ও স্ত্রীর রূপ কেমন হবে। প্রথমে আমরা জান্নাতি নারীদের তথা দুনিয়ার স্ত্রীদের রূপের বর্ণনা জানব। অনেকের মনে প্রশ্ন জাগে, জান্নাতে কি দুনিয়ার স্ত্রীরাই থাকবে নাকি হুরেরা থাকবে? হাদিস শরীফে এসেছে, দুনিয়ার নেককার স্ত্রীরাই হবে জান্নাতের রানী। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুরেরা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উত্তর দিলেন, জান্নাতের হুরদের চেয়ে দুনিয়ার নারীরা অনেক বেশি উত্তম ও সুন্দরী হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তাদের নামাজ, রোজা এবং আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ তাদের চেহারাকে নূরের আলোয় সাজিয়ে দেবেন। তারা রেশমি পোশাক পরবে এবং তাদের গায়ের চামড়া হবে অত্যন্ত কোমল ও শুভ্র। তাদের সৌন্দর্য দেখে জান্নাতের হুরেরা পর্যন্ত ঈর্ষা করবে। অর্থাৎ দুনিয়ার যে স্ত্রী হয়তো বার্ধক্যে বা অসুস্থতায় জীর্ণ হয়ে মারা গেছেন, জান্নাতে তিনি হবেন হুরদের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী এক জান্নাতি রানী। জান্নাতি নারীদের কোনো প্রকার শারীরিক অপবিত্রতা বা ঋতুস্রাব থাকবে না। সন্তান প্রসবের কোনো কষ্ট বা বেদনা সেখানে থাকবে না। তাদের কণ্ঠস্বর হবে অত্যন্ত সুমধুর, যা শুনলে হৃদয় জুড়ে যাবে। তারা কখনোই তাদের স্বামীদের উপর রাগ বা অসন্তুষ্ট হবেন না। তাদের যৌবন হবে চিরস্থায়ী, তারা কখনোই বৃদ্ধ হবে না। জান্নাতের প্রতিটি নারীর বয়স হবে ধ্রুব 33 বছর, আর তাদের স্বামীরাও হবেন সমান বয়সী। জান্নাতি পুরুষদের রূপও হবে অত্যন্ত চমৎকার। তাদের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। তাদের উচ্চতা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো দীর্ঘ ও সুঠাম। তাদের বয়স হবে চিরস্থায়ী 33 বছর, এবং তাদের চরিত্র হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর ও নম্র। দুনিয়াতে যে স্বামী হয়তো কালো, খাটো বা অসুস্থ ছিলেন, জান্নাতে তিনি হবেন এক রাজকীয় ও অনুপম সৌন্দর্যের অধিকারী পুরুষ। জান্নাতি পুরুষ এবং নারীদের এই রূপের বর্ণনা শুনলে আমাদের মন আকুল হয়ে ওঠে, কিন্তু তাদের জান্নাতে প্রবেশের দৃশ্যটি হবে আরো হাজার গুণ সুন্দর। যখন কোনো মুমিন দাম্পত্যে জান্নাতে প্রবেশ করবে, তখন তারা একা একা প্রবেশ করবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা প্রবেশ করবে তাদের পুরো সৎকর্মীশীল পরিবার সহ। ফেরেশতারা তাদের স্বাগত জানাতে জান্নাতের তরুণদ্বারে দাঁড়িয়ে থাকবে। তারা বলবে, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক, আপনারা অত্যন্ত পবিত্র ও ভালো কাজ করেছেন, তাই এই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করুন। স্বামী ও স্ত্রী একে অপরের হাত ধরে জান্নাতের রাজকীয় তরণে পা রাখবে। তাদের এই মিলনের দৃশ্য দেখে আসমানের ফেরেশতারাও খুশি হয়ে উঠবে। জান্নাতে প্রবেশের পর যখন তারা তাদের সুন্দর প্রাসাদে প্রথম মুখোমুখি হবে, তখন তাদের মাঝে যে প্রথম মোলাকাতটা ঘটবে তা হবে বর্ণনাতীত। দুনিয়াতে তারা হয়তো শেষ বয়সে জীর্ণ হয়ে একে অপরের কুঁচকে যাওয়া চামড়া দেখেছিলেন, কিন্তু জান্নাতে যখন তারা একে অপরের দিকে তাকাবে, তখন তারা একে অপরের সেই অলৌকিক জান্নাতি রূপ দেখে স্তব্ধ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, জান্নাতি স্বামী তার স্ত্রীর রূপ দেখে এতটাই মুগ্ধ হবে যে তিনি তার স্ত্রীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, এবং এই একটি দেখাতেই কেটে যাবে একটানা 40টি বছর। সুবহানাল্লাহ।
40টি বছর তারা শুধু একে অপরের চেহারার দিকে তাকিয়েই পার করে দেবেন, তবুও তাদের দেখার তৃষ্ণাটা মিটবে না। তারা বিন্দু মাত্র ক্লান্তি অনুভব করবেন না। জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে অপুরন্ত বিস্ময় ও প্রশান্তিতে ভরা। স্ত্রীর গায়ের পোশাক হবে এত সূক্ষ্ম এবং উজ্জ্বল যে তার ভেতরের সৌন্দর্য হীরামুক্তার মতো ঝলমলে করবে। আর স্বামীর রূপ দেখে স্ত্রীও আনন্দে অশ্রুজ্জ্বল হয়ে উঠবেন। তারা একে অপরকে জড়িয়ে ধরবেন এক পরম ভালোবাসায়। দুনিয়ার সমস্ত কষ্ট, বিচ্ছেদ ও যন্ত্রণার অবসান ঘটবে সেই একটি আলিঙ্গনে। জান্নাতের সেই সুন্দর রাজকীয় পালঙ্কে বসে তারা মুখোমুখি গল্প করবেন। তারা দুনিয়ার জীবনে সেই কঠিন দিনগুলোর কথা স্মরণ করবেন। তারা বলবেন, মনে আছে দুনিয়াতে আমরা কত কষ্টের মাঝে দিন পার করেছিলাম। আমরা সামান্য খাবার বা বাসস্থানের জন্য কত পরিশ্রম করেছিলাম, কিন্তু আজ আমাদের রব আমাদের কত বড় রাজত্ব দান করেছেন। তারা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে অত্যন্ত কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ বলবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জান্নাতীদের এই সুন্দর কথোপকথনের দৃশ্য বর্ণনা করেছেন। তারা একে অপরের দিকে তাকিয়ে পরম প্রশান্তির আনন্দশ্রু ফেলবেন। সেখানে তাদের মন থেকে সব রকমের দুঃখ, ক্ষোভ বা অসন্তুষ্টি চিরতরে ধুয়ে মুছে দেওয়া হবে। তাদের অন্তর হবে সোনার মতো খাঁটি ও নির্মল। দুনিয়ার জীবনে নারীদের মনে সতীন বা অন্য নারীর প্রতি ঈর্ষা বা জেলাসি থাকা স্বাভাবিক, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে এই ঈর্ষা ভাবটি সম্পূর্ণ দূর করে ফেলবেন। জান্নাতি স্ত্রীদের মনে জান্নাতের হুরদের প্রতি কোনো হিংসা থাকবে না, কারণ তারা জানবে যে তারা নিজেরা হুরদের চেয়েও অনেক বেশি সুন্দরী এবং তারা জান্নাতের রানী। আর জান্নাতি স্বামীদের মনেও তাদের স্ত্রীর প্রতি থাকবে সবচেয়ে বেশি মহব্বত ও শ্রদ্ধা। তারা কখনোই তাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না বা তাদের অবহেলা করবেন না। সেখানে কেবল বিরাজ করবে অফুরন্ত পারস্পরিক শ্রদ্ধা এবং নিখাত ভালোবাসা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জান্নাতের এই চিরসুখের দাম্পত্য জীবন পেতে হলে আমাদের দুনিয়াতে কিছু আমল করতে হবে। প্রথমত আমাদের পরিবারের দিন কায়েম করতে হবে। স্বামী ও স্ত্রী উভয়কে সময় মতো সালাত বা নামাজ আদায় করতে হবে। দাম্পত্য জীবন একে অপরের প্রতি ধৈর্যশীল হতে হবে এবং সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার জীবনে হালাল উপায়ে সুখী পরিবারের গড়ার তৌফিক দেয় এবং আখিরাতের সেই চিরশান্তির জান্নাতে আমাদের পুরো পরিবার সহ একত্রিত করুন। আমিন। নিয়মিত এমন ঈমানদীপ্ত ও হৃদয়স্পর্শী রিমাইন্ডার পেতে আমাদের মুসলিম হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।